এইচকে মিডিয়া আমি বাক্কার থেকেও বা ইটার লোক পরিচিত এদের খুব ভালো কাজ করা সুন্দর নাটকগুলা আর এগুলো বাস্তবমুখী নাটকগুলা করা যেটা মানে সমাজের কাজে আসবে এরকম নাটক করা তাদের অনেক ধন্যবাদ। তাদের কাজ চালাই দরকার আমরা আছি, আমরা সহযোগিতা লাগলে অবশ্যই আমরা সহযোগিতা করবো। ধন্যবাদ। নাটকও মানে সমাজের অনিয়ম বৈষম্য তুলিয়া ধরা হয়, এগুলা থাকি মানুষ অনেক সময় অনেক শিক্ষণীয় জিনিস পায়, অনেক শিকার থাকে বা অনেক সময় অনেক ভুল থাকি বাড়িয়ে আনতে পারে। লাগি মানে নাটকটাও মানে সমাজের একটা পালা কাজ, যা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাইলাম। আর সবচেয়ে ভালো লাগে যেটা যে আপনারা যারা বয়সের তরুণ 20 থেকে 30 বছরের ভিতরে বয়স, আপনারা এই ধরনের উদ্যোগ যা আসলেও সমাজের লাগে একটা ভালো কাজ, কারণ এই বয়সে অনেকেও অনেক বিপদগামীও হয়। এখানে যদি আপনারা সৃজনশীল কাজকর্ম করেন বা নাটক বা বিনোদন ধর্মী কোনো কাজের লোকে জড়িত থাকেন, তো অনেক সময় দেখা যায় যে এই খারাপ কাজ থেকে আপনারা বিরত থাকবেন। এবং আগামীতেও যদি আমার ব্যক্তিগত পরামর্শ কিংবা ব্যক্তিগত কোনো মানে সহযোগিতা লাগে, আমার মানে আমার পক্ষ থেকে মানে আপনারা কইবা, যেটা কইবা আমি চেষ্টা করবো আপনাদের মানে সহযোগিতা করার লাগে। মিডিয়ার সদস্যবৃন্দ ও সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি আন্তরিক শুভেচ্ছা জানাই যে এসকে মিডিয়া যেহেতু সুষ্ঠু সংবাদ প্রচার করে আর আগামী দিন যেহেতু আর সুন্দর ভবিষ্যৎ শুভকামনা করি। আমি মানবাধিকার ইউনিয়ন আসকের সিলেট বিভাগীয় সহসভাপতি হিসাবে আমার এই মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিন শুভ সুন্দর হোক এই কামনা করে আমার বক্তব্য করছি। ধন্যবাদ। আমরা জায়গা থেকে যতক্ষণ পারি, আমরা বড় ভাই পরে আমরা জায়গা থেকে যতক্ষণ পারি ইনশাল্লাহ এই দুটোর লগে আছি আর সামনে থাকবো। আশা করা যায় যে আমরা কোনো দরকার বা প্রয়োজন মনে করো ওই স্কুল যে কর্তৃপক্ষ যারা আছেন বা যারা এখানে কর্মকর্তা বা কাম করে তারা যদি কোনো সাহায্য সহযোগিতা বা কোনো পরামর্শ লাগে, এটা আমরা বড় ভাই না আসুন তাই ধর্ম পরামর্শ করেও যদি আমরা লাগে আমরা দিব, সবসময় থাকবো অথবা অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচকে মিডিয়া কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সকলের পরিচিত মুখ, আমরা জানি বিয়ানীবাজারের একজন সফল শ্রমিক নেতা এবং সমাজসেবক আর বিয়ানীবাজার পৌরসভার আগামী দিনের সম্ভাব্য মেয়র জনাব হুমায়ুন কবির আকিল ভাই। তো আপনারা যারা আছেন রিপন বিধান সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিয়ানীবাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এখানে আমরা শুরুতে এইচকে মিডিয়ার যে নাম, এইচকে মিডিয়া আমরা দীর্ঘদিন থেকে ইতিমধ্যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় আপনাদের যে উপস্থিতি অনেকেই মানে এই সম্পর্কে জানেন, আমরাও জানি। আমি সম্ভবত আপনাদের ইফতার ইউনিয়ন একটা নাটকও আসছিল, কিছুটা অংশ দেখেছি এবং এই নাটকেও সমাজের একটা মেসেজ দিয়েছেন। মানে উপলব্ধি করা যায় যে আপনাদের প্রয়াসটা সুন্দর, আমরা প্রত্যাশা করি আগামীটা আরও সুন্দর। এখানে এইচকে মিডিয়ার মিনিংয়ে আপনারা বলেছেন যে হাসি খুশি মিডিয়া, আপনাদের যে কর্ণধার আমাদের কবির ভাই বলেছেন যে এখানে আরও হতে পারে। আমি মনে করি এখানে এইচকে মিডিয়া মানে হুমায়ুন কবির মিডিয়া হতে পারে। এটা যেহেতু ভাইয়ের নাম হুমায়ুন কবির আকিল, এই হুমায়ুন কবির মিডিয়া হতে পারে। তো যাই হোক, নাম বড় বিষয় নয়, কাজটা হতে হবে ভালো। মিডিয়া লাইনে আপনাদের কোনো অগ্রগতি থাকে, আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা আছে, বিয়ানীবাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে যা আছে আমরা অবশ্যই করবো। আপনারা শুধু আমাদেরকে বলবেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করব। আর নাটকের যে বিষয়টা, যেটা আমাদের রফিক ভাই বলেছেন, সারমর্ম থেকে আমরা যদি একটা জিনিস মানে তুলে নিতে চাই, তাহলে আমাদের কাছে আসতেছে যে আপনাদের মূল থিম যেটা হচ্ছে এটা ইউটিউব চ্যানেল কেন্দ্রিক আপনাদের অগ্রযাত্রাটা এগিয়ে যাবে। তো সেক্ষেত্রে রফিক ভাই সুন্দর করে বলেছেন যে আসলে নিউজ হচ্ছে এক জিনিস, যে সমাজে ঘটে যাওয়া ঘটনা দুর্ঘটনাগুলা সংবাদের মাধ্যমে উঠে আসে। আর নাটক হচ্ছে যে আমরা যতটুকু উপলব্ধি করি যে সমাজে যে অসঙ্গতিগুলা রয়েছে বা সমাজকে এগিয়ে নিতে গেলে যে বিষয়টা দরকার, সেটা কারো মানে চিন্তাধারার মধ্যে যে একটা স্ক্রিপ্ট তৈরি করা হয় এবং সেই স্ক্রিপ্টের মাধ্যমে, নাটকের মাধ্যমে বা ফিল্মের মাধ্যমে বিনোদনের সাথে সাথে এই মূল মেসেজের সাথে কিছু বিনোদন থাকে, যাতে মানুষ আগ্রহী হয়, পাঠকরা বা ভিউয়াররা আগ্রহী হয় এবং তার মধ্য দিয়ে আমরা সমাজকে একটা মেসেজ দেওয়া হয়, সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরা হয় এবং সামনে এগিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। তো
যেহেতু মানুষ সাধারণত বিনোদনের প্রতি বক্ত থাকে বা উৎসাহী থাকে, সেই বিনোদনের মধ্য দিয়ে মানুষ এই বিষয়টা গ্রহণ করে। যে বিষয়টা মানুষের মস্তিষ্কে গিয়ে আঘাত করে বা ধাক্কা দেয় বা এটাকে সংরক্ষিত হয়, সেই জিনিসটাই কিন্তু মানুষ ভাবে এবং মানুষ সেই লক্ষ্যেই কাজ করে। এই জন্যই নাটক। আমরা বিগত সময় দেখেছি অনেক নাটকগুলো আছে যেগুলো মানুষের মনে মনে এখনো আছে। আমি হয়তো আকিব ভাই সম্পর্কে জানে না। আকিব ভাই মানে বিয়ানীবাজারের একজন মানে প্রতিষ্ঠিত মানুষ এবং বিশেষ করে সমাজসেবায় বা রাজনীতি বলেন বা বিভিন্ন ক্রাইসিস মুভমেন্টে যে কিছু মানুষ, যে কয়েকজন মানুষ সামনে এগিয়ে যায় এবং সেটাকে সমাধান করার জন্য চেষ্টা করে এই শহরের বুকেও। এদের মধ্যে অন্যতম একজন আকিল ভাই আছেন। তো যেহেতু আপনারা আকিল ভাইকে পাইছেন, আমি প্রত্যাশা করবো যে আকিল ভাই দিক নির্দেশনায় পৃষ্ঠপোষকতায় এইচকে মিডিয়া উত্তর সমৃদ্ধ হবে। আর আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এইচকে মিডিয়া সকল ধন্যবাদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এইচকে মিডিয়া ইউটিউব চ্যানেল এর উদ্যোগে আজকের এই প্রথম সভায় আপনারা অতিথি যারা এখানে বিভিন্ন টিভি চ্যানেল থেকে এসেছেন, বিভিন্ন পত্রিকা থেকে এসেছেন, বিভিন্ন নাট্যকার এখানে এসেছে, বিভিন্ন এই হুজুরও এখানে আছেন, মাদ্রাসার হুজুরও আছেন, ছাত্রকলার কারিগর, এখানে মাধবনিকার কর্মী সকল আছে। সবাই